আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণীর জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা 43-44 পৃষ্ঠার বিভিন্ন সামাজিক সমস্যার ক্ষেত্র নিয়ে। দেখো, যেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেইটা হলো যে উল্লিখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করো এবং তোমার এলাকা বিবেচনা নিয়ে সমস্যাটির বিবরণ লেখো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে দেখব যে উল্লিখিত সমস্যাগুলো এখানে কি কি আছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এই আগে উক্ত সমস্যাগুলো দেখি যে কি এখানে দেওয়া আছে এবং এখান থেকে একটা আমরা বেছে নিয়ে সমাধান দেব। যেমন পশু পাখি দুষ্প্রাপ্য, গাছ প্রকৃতি সংরক্ষণ, এলাকার লাইব্রেরিতে ফ্রি সার্ভিস, সামাজিক সম্পর্কের টানাপোড়েন, সামাজিক ক্লাব সংঘের অনুপস্থিতি, বিশেষ চাহিদার শিক্ষার্থীদের অসুবিধা, পারিবারিক ও সামাজিক সহিংসতা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের অভাব, রোগবালাইয়ের প্রাদুর্ভাব, বাল্যবিবাহ ও যৌতুক, নারী ও শিশু পাচার, মোবাইল আসক্তি, প্রাকৃতিক সমস্যা, বুলিং, নির্যাতন, দক্ষতা উন্নয়ন, প্রবীণ সেবা, কুসংস্কার, রাস্তাঘাট, পথশিশু, পরিবেশ, খেলাধুলা, বিনোদন, যানজট, দুর্যোগ, খাদ্য, স্বাস্থ্য ও চিকিৎসা। এইখান থেকে আমরা যে কোনো একটা সমস্যা নিয়ে আমাদের কিন্তু সমাধানগুলো করতে হবে। তাহলে আমি এইখান থেকে নিতে পারি যে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বেছে নিয়েছি। তবে বেশিরভাগ যেটা সমাজে এখন বেশি আসক্ত সেটা হলো মোবাইল আসক্তি। এই মোবাইল এবং বাল্যবিবাহ ও যৌতুক এই দুইটা বিষয় নিয়ে একত্র থাকলে আলোচনা করতে সুবিধা হইতো। তাহলে শুরুতে আমি বলছি কি যে বাল্যবিবাহ ও যৌতুক নিয়ে আজকে মূলত আলোচনা করব। যৌতুক প্রথা সমাধানের আগে এইখানে কি বলছে এইটা আমরা ভালোভাবে আগে বুঝে নেব, তাহলে আমাদের উত্তরে গিয়ে অনেক কাজে আসবে। বলছে, এমন অনেক উদাহরণ হয়তো তোমরা চারপাশে পাবে যার সমাধানে সবাই মিলে একটু চেষ্টা করলে হয়তো পেয়ে যেতে পারো। সমস্যার সমাধানে একটি উদ্ভাবনীয় চিন্তা খুঁজে পাওয়া যাবে। তোমরা যে যে এলাকায় বা অঞ্চলে থাকো সেখানে তোমাদের চারপাশে এমন কি কি সামাজিক সমস্যা বিদ্যমান যার সমাধান তোমরা করতে চাও। চলো আমরা আমাদের এলাকার যে কোনো একটি ক্ষেত্র নির্বাচন করে আমাদের স্থানীয় সামাজিক সমস্যা চিহ্নিত করার চেষ্টা করি। আমরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় এক বা একাধিক সমস্যাও চিহ্নিত করতে পারি। এখানে উল্লিখিত সমস্যার ক্ষেত্র থেকে নির্বাচিত যে কোনো একটি সমস্যা নিয়ে আমরা কাজ করব। যেমন শিক্ষাক্ষেত্রে হতে পারে বিদ্যালয় শিক্ষার্থীদের জ্বরে পড়ার হার বেশি, কিংবা বিদ্যালয় শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস তৈরির জন্য একটি পাঠাগার অভাব, অথবা এলাকার নিরক্ষর ব্যক্তিদের জন্য সাক্ষরতার অভিযান কর্মসূচি ইত্যাদি। মানে তারা বলছে এগুলো দিলেও মানে তুমি দিতে পারো। তাহলে আমি কি বলছি যে এখানে মূলত যে আমাদের এলাকার ভিত্তিতে যেই সমস্যা বেশি প্রচলিত আছে ওই সমস্যাটা নিয়ে মূলত আমাদের এখানে আলোচনা করতে বলছে। আমি এখানে এই জন্য এটাকে বেছে নিয়েছি যে নারী নির্যাতন ও যৌতুক প্রথা। তবে মোবাইল ফোন আসক্তি এটা নিলে সবচাইতে ভালো হইতো, কারণ এটা এখন কিন্তু অহরহ সব জায়গায় কিন্তু বিস্তার লাভ করছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মূলত প্রথম থেকে শুরু করব যে উল্লেখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করো এবং তোমার এলাকা বিবেচনা নিয়ে সমস্যাটির বিবরণ লেখো। তাহলে শুরুতেই আমরা যেহেতু বাল্য বিবাহ নিয়ে আজকের আলোচ্য বিষয় বা আমরা আরো পূর্ববর্তী ক্লাসগুলোতে আলোচনা করছি, তাহলে এখানে মূলত বাল্য বিবাহ নিয়ে আলোচনা করব। তাহলে বাল্য বিবাহ কি এটা আগে জানতে হবে। সেটা হলো যে 18 বছরের কম বয়সে ছেলে মেয়েদের বিয়েকে বাল্য বিবাহ বলা হয়। এবারে বাল্য বিবাহের প্রভাব। বাল্য বিবাহ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। একটি শিক্ষাগত সুযোগ হ্রাস করে। অপ্রাপ্ত বয়সে বিয়ে হলে মেয়েদের প্রজননগত জটিলতাও বৃদ্ধি পায়। অনেক মেয়ে মৃত্যুর কোলে ঝুঁকে পড়ে। এরপরে যৌতুক। দেখো, যৌতুক হলো যে বিয়ের সময় কনেপক্ষের কাছ থেকে বরপক্ষের দ্বারা দাবি করা সম্পত্তি বা অর্থকে যৌতুক বলা হয়। এরপরে যৌতুকের প্রভাব। যৌতুকের নেতিবাচক প্রভাব রয়েছে। এর ফলে
নারীর নির্যাতনের শিকার হয় বা নারীরা নির্যাতনের শিকার হয়। পারিবারিক কলহ বৃদ্ধি পায় এবং আত্মহত্যার প্রবণতা তৈরি করে। আমাদের এখনো কিছু কিছু সমাজ বা কিছু কিছু জায়গায় এখনো কিন্তু এই যৌতুক প্রথা আছে এবং অনেক সময় আমরা দেখি এবং শুনিও যে আসলে এইটা নিয়ে দুই স্বামী স্ত্রীর ভিতরে আহ তোমার কলহ সৃষ্টি হয়। তাই আসলে এই যৌতুক প্রথা যারা দাবি করে তারা সত্যিকার অর্থে প্রকৃত মানুষও এখনো উঠতে পারেনি। তাদের উচিত এ থেকে বেরিয়ে আসা, অর্থাৎ এই কুফল থেকে বেরিয়ে আসা। যাই হোক, এরপরে আমরা উপসংহার সাজাবো যে বাল্যবিবাহ এবং যৌতুক উভয়ই সামাজিক ব্যাধি। এই দুটি ব্যাধির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সরকার, বেসরকারি সংস্থা এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এই যৌতুক প্রথা সম্পর্কে কিছু কথা, সেটা হলো অনেকেই বলে যে আসলে এই যে আপনি যা দিবেন সেটা তো আপনার মেয়েরই থাকবে, অর্থাৎ আপনার মেয়ে সেগুলো ব্যবহার করবে, ইত্যাদি ইত্যাদি। এখনো কিন্তু শিক্ষিত সমাজ যারা আছে তারাই বলে। আসলে মূলত এটা প্রতিরোধ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আমাদের মানুষের যদি বিবেককে জাগ্রত করতে পারি তাহলে কিন্তু এ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এবং অনেক পরিবার আছে দেখছি যে তারা আসলে যৌতুক বিরোধী। আমি তাদেরকে খুব পছন্দ করি এবং ভালোবাসি। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তীতে তোমাদের আবার অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।